আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে বায়োমেডিক্স এআই দিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টার ক্রিয়েট করা যায় এবং সেই ডায়াগনস্টিক সেন্টারে পেশেন্টের জন্য একটা মানি রিসিপ্ট তৈরি করা যায়। হ্যাঁ, তো সেই বিষয়টা আজকে আমরা ধাপে ধাপে দেখব। তো আমরা যখন বায়োমেডিক্স এআই এ লগ ইন করবো, লগ ইন করলে আমাদের স্ক্রিনে এরকমভাবে আসতে থাকবে, এরকমভাবে আসবে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের মাই ড্যাশবোর্ডে চলে যাব। এরপর আমরা কি করব, এরপর এই যে ক্রিয়েট নিউ একটা বাটন আছে, তো এই ক্রিয়েট নিউ বাটনে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলে আমরা একটা ডায়লগ বক্স দেখতে পাবো। সেখানে আছে পেজ আছে, ফ্যাসিলিটি আছে, স্টোর আছে, ব্লাড সোসাইটি আছে। তো আমরা কি করব, ফ্যাসিলিটি ক্রিয়েট করব। ফ্যাসিলিটির ভিতরে আমাদের এখানে ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল, ক্লিনিক, ফার্মেসি, সার্জিক্যাল সেন্টার এগুলো আছে। তো সেখান থেকে আমরা কি করব, ডায়াগনস্টিক সেন্টারটাকে ক্লিক করব। এরপর ফেসিলিটি নেম দিব আমরা। ফর এক্সাম্পল আমরা ফেসিলিটি নেমটা হচ্ছে আমাদের যে ডায়াগনস্টিক সেন্টারটা আছে সেটার নাম। তো সেখানে আমরা কি করব, আমরা আমাদের একটা নাম দিয়ে দিই। ফর এক্সাম্পল বিআইও এমইডিআইএক্স এআই ডিআইএজিএনওএসটিআইসি সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার পিভিটি এলটিডি। ওকে, আমরা কি করলাম, একটা ফ্যাসিলিটি নাম এখানে আমরা দিয়ে দিলাম ডেমো পারপাসে। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করব, আমরা কান্ট্রিটাকে সিলেক্ট করব। তো কান্ট্রি এখানে অনেকগুলো লিস্ট দেখা যাবে, সেখান থেকে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। বাংলাদেশটাকে সিলেক্ট করার পর আমরা এখানে আমরা কি করব, অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, যেমন আচ্ছা আমি এটাকে দিই চরপাড়া চরপাড়া ময়মনসিংহ। আমি অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম চরপাড়া ময়মনসিংহ। তো এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। তো ফোন নাম্বার আমরা যদি +88 কোড কান্ট্রি কোড দেই তাহলে আমরা এক্সট্রা কিছু ফেসিলিটি পাবো, সেটা আমরা পরবর্তীতে দেখব। হ্যাঁ, তো এক্সট্রা ফেসিলিটি পাওয়া যাবে। আমরা কি করব, কান্ট্রি কোডটাকে প্রথমে দিয়ে নিব। এরপর আমরা বায়োমেট্রিক্স এর একটা নাম্বার দিয়ে দিই 1400439676। ওকে, এরপর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, যেমন info@biomedixai.com। ট্রেড লাইসেন্স নাম্বারটা আমরা দিয়ে দিব। আমরা আপাতত আমাদের যেহেতু এটা একটা ডেমো পারপাস, সেজন্য আমরা জাস্ট একটা ট্রেড লাইসেন্স দিয়ে দিই, এটাকে আমরা ভেরিফাই করতে পারবো পরবর্তীতে। তো আমরা ডিএসসিসি 123 2025 2026 আমরা একটা ট্রেড লাইসেন্স দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমরা কি করব, এটাকে জাস্ট রেজিস্টার ডায়াগনস্টিক সেন্টার এটাতে ক্লিক করব। যখন আমরা ওটাতে ক্লিক করব তখন এই যে দেখেন ইউর ফ্যাসিলিটি ওন, ফ্যাসিলিটিস ইউর ওন। এখানে আমাদের বায়োমেডিক্স এআই ডায়াগনস্টিক সেন্টার পিভিটি লিমিটেড ডায়াগনস্টিক সেন্টার, এটা হচ্ছে টাইপটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। এখানে হচ্ছে কি আমি ওনার হিসেবে এখানে আছি। হ্যাঁ, তো এটা আমি ওনার। তো এরপর এটাকে কি করব, আমরা এটাতে ক্লিক করলেই দেখেন আমাদের বায়োমেডিক্স এআই যে ডায়াগনস্টিক সেন্টারটা, এই যে বায়োমেডিক্স এআই ডায়াগনস্টিক সেন্টার, এটার যে মানে ম্যানেজমেন্ট সিস্টেমটার ড্যাশবোর্ড, সেটাতে আমরা চলে আসলাম। এখান থেকে মূলত আমরা কি করতে পারবো, বায়োমেডিক্স এআই এর কি বলে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমগুলো, সকল কাজগুলো করতে পারবো। এটা হচ্ছে মূলত ডায়াগনস্টিক সেন্টারের ড্যাশবোর্ড। তো এখান থেকে যদি আমরা আমাদের কমন ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে এখানে ক্লিক করে জাস্ট কমন ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা আমাদের কমন ড্যাশবোর্ডে চলে আসবে। এটা হচ্ছে পার্সোনাল ড্যাশবোর্ড। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার করি, এটা হচ্ছে পার্সোনাল ড্যাশবোর্ড। আর এখানে ক্লিক করার পর যেটা আসছে সেটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের ড্যাশবোর্ড। তো এখানে আমরা রেভিনিউ দেখতে পারি, কালেক্টেড, তারপরে নিউ পেশেন্টস, তারপরে অর্ডার টুডে, এই সমস্ত মানে এইগুলো দেখতে পাবো আমরা। তো এখান থেকে আমরা কি করব, একটা পেশেন্ট এন্ট্রি করব। তো পেশেন্ট এন্ট্রি করতে গেলে আমরা কি করব, ফ্রন্ট ডেস্কে যাব। এখানে আমাদের বেশ কিছু মেনু আছে ডায়াগনস্টিক সেন্টারের, ওয়ান বাই ওয়ান আমরা পরবর্তীতে দেখবো সেগুলো। তো আমরা কথা না বাড়িয়ে প্রথমে জাস্ট সিম্পলি একটা পেশেন্ট এন্ট্রি করি। তো পেশেন্ট এন্ট্রি করার জন্য আমরা কি করব, ফ্রন্ট ডেস্ক মেনুতে যাওয়ার পর হ্যাঁ নিউ অর্ডার মেনুতে চলে যাব। তো এখানে নিউ অর্ডার মেনুতে ক্লিক করার পর আমরা পেশেন্টের এখানে নামটা দিব। এখানে আমরা তিনভাবে আমরা পেশেন্টের নামটাকে সার্চ করতে পারি, সেটা হচ্ছে নেম, মোবাইল নাম্বার এবং বিএমআইডি। হ্যাঁ, এই তিনটা দিয়ে আমরা সার্চ করতে পারি। তো আমি যেহেতু এখন পর্যন্ত এখানে কোনো পেশেন্ট ক্রিয়েট করি নাই, সুতরাং এখানে সার্চ করলে কিছু আসবে না। যদি পেশেন্ট ক্রিয়েট করা থাকতো তাহলে আমাদের এখানে চলে আসতো। তো আমি যেহেতু প্রথম মাত্র এই ডায়াগনস্টিক সেন্টারটা ক্রিয়েট করেছি, সেজন্য আমি আর সার্চ করতেছি না, আমি নতুন একটা পেশেন্ট এন্ট্রি দিব। তো নতুন পেশেন্ট এন্ট্রি দিতে গেলে আমরা ডিরেক্ট নামও লিখতে পারি, যেমন টেস্ট টিএটিআইএনটি টেস্ট পেশেন্ট। দেখেন আমি যখন নাম লিখছি তখন এখানে দেখেন অ্যাড এস নেম, অর্থাৎ এই টেস্ট পেশেন্ট নামে কোনো পেশেন্ট নাই, নো ম্যাচিং পেশেন্টস। যদি পেশেন্ট থাকতো তাহলে এখানে লিস্টটা দেখাতো। তো টেস্ট পেশেন্ট যেহেতু নাম নাই, তাহলে আমরা কি করতে পারি, অ্যাড এজ নেম, এটাতে আমরা ক্লিক করতে পারি। তাহলে আমাদের দেখেন ওই যে পেশেন্টের নেম যেটা, সেটা ফুল নেমের ভিতরে চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা মেল হিসেবে সিলেক্ট করতে পারি এম, কিবোর্ড থেকে এম প্রেস করলে চলে আসবে। এরপর যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, এই যে এখানে চলে আসছে। এই যে এখানে আমরা কি করতে পারি, আমরা এই ইয়ার হিসাবে দিতে পারি এবং ডেট অফ
বার্থ হিসাবে দিতে পারি। তো আমরা এখন আপাতত এই ইয়ার হিসাবে দিই, যেমন 35 ইয়ার্স আমরা এটাকে দিলাম। অথবা যদি আমরা একদম স্পেসিফিক অ্যাপ্রক্সিমেট ডেট অফ বার্থ দিতে চাই, তাহলে এটাকে আমরা রিসেট করে এখানে জাস্ট ক্রিয়েট করে আমরা স্পেসিফিক ডেট অফ বার্থটা যদি দিয়ে দিই, তাহলে আমাদের এখানে ডেটটা চলে আসবে। তো আমাদের যেটা মন চায় আমরা সেটাই ইউজ করতে পারবো। আমি ফর এক্সাম্পল আমি 35 ইয়ার্স এটা এখানে সেট করলাম। আর মোবাইল নাম্বার যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা মোবাইল নাম্বার দিতে পারি, তবে মোবাইল নাম্বার দিয়ে দেওয়াটা ভালো, যেন পরবর্তীতে এই ইউজারটাকে, এই পেশেন্টটাকে আমাদের এখানে আবার খুঁজে পাওয়া যায়, সেজন্য মোবাইল নাম্বারটা নিয়ে নেওয়া ভালো। তো আমি পেশেন্টটাকে এন্ট্রি নাম্বারটা নিয়ে নিই, যেমন 0140043967 একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস লাইন, থানা, ডিস্ট্রিক্ট যদি থাকে আমরা ওগুলো দিব, না থাকলে না দিলে সমস্যা নেই। এবার সেভ পেশেন্টে ক্লিক করবো, দেখেন আমার এই যে টেস্ট পেশেন্টটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমরা কি করব, প্রেসক্রাইবিং ডাক্তার দেব, কারণ এই টেস্টটা যা আসছে, হ্যাঁ পেশেন্টটা যা আসছে সে তো অবশ্যই কোনো না কোনো ডাক্তারের প্রেসক্রাইবের মাধ্যমেই চলে আসছে, অথবা সেলফও আসতে পারে। অনেক পেশেন্ট আসছে নিজে নিজে, সে নিজের সবকিছু টেস্ট করবে, তো সেটাও আসতে পারে। যদি নিজে নিজে আসে তাহলে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, আর যদি কোনো ডাক্তার দিয়ে থাকেন তাহলে এখানে আমরা সেই ডাক্তারের নামটা লিখে দেবো। এখানে দেখেন আমি লিখলাম ডাক্তার, যখন আমি লিখতেছি তখন নো ম্যাচিং ডক্টর, কারণ কি আমরা এখন পর্যন্ত আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারে কোনো ডাক্তার আমরা এখন পর্যন্ত যুক্ত করিনি, ফলশ্রুতিতে আমাদের এখানে কোনো ডাক্তার আসে নাই। হ্যাঁ, তো আমরা এই ডাক্তারটাকে আমরা এন্ট্রি দিয়ে নিই। একবার যদি এন্ট্রি দিয়ে দিই এটা লাইফ টাইমের জন্য থেকে যাবে, আর নতুন করে কখনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন পড়বে না। যেমন ডাক্তার XYZ, আমরা XYZ দিয়ে দিলাম। এইবার BMDC নং A123, হ্যাঁ মোবাইল নাম্বার যদি থাকে দিয়ে দিলাম, যেমন 0140043967 এরপর স্পেশালিটি আমরা দিয়ে দিব। স্পেশালিটি মূলত আসলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো দেওয়া হয়। হ্যাঁ, আপনারা সবকিছু দিতে পারেন, সংক্ষেপে দিয়ে দিই, যেমন MBBS, FCPS, MD, আমি এই পর্যন্ত দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, সেভ দ্য ডক্টর যখন আমরা দিয়ে দিলাম তখন দেখেন প্রেসক্রাইবিং ডক্টরে আমাদের এই ডাক্তারটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো অনেক সময় পেশেন্ট কারো মাধ্যমে আসে, আবার অনেক সময় পেশেন্ট ডিরেক্ট চলে আসে, ডাক্তারের মাধ্যমে চলে আসে অথবা পেশেন্টটা ডিরেক্ট চলে আসে। হ্যাঁ, তো যদি কারো মাধ্যমে যেটা আসে, যেটা আমরা আরএফ বলে থাকি, হ্যাঁ তো সেই আরএফটা আমরা এখানে লিখে দিব। যেমন আমরা একটা নাম দিয়ে দেই, ফর এক্সাম্পল NAZMUL নাজমুল হুদা, আমরা এটা দিয়ে দিলাম। এখানে যদি এই আরএফটা আমাদের আগে যদি সেভ করা থাকতো তাহলে এখানে চলে আসতো, যেহেতু সেভ করা নাই, নতুন আমরা ক্রিয়েট করেছি, সেজন্য আমরা এটাকে অ্যাড করি নাই, যাতে পরবর্তীতে আমাদের এটাকে আর অ্যাড করার প্রয়োজন না পড়ে। হ্যাঁ, অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যেমন অ্যাড্রেসটা যদি আমরা দিয়ে দিই MYMNSINGS ময়মনসিংহ, আর এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিই, 0140043967 এই ফোন নাম্বারগুলো আমি সেম ফোন নাম্বার দিতেছি, কিন্তু একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সবগুলো ভিন্ন ভিন্ন নাম্বার হিসাবে কাউন্ট হবে। তো কমিশন রেট, যদি আমার কোনো কমিশন রেট থাকে তাহলে আমাদের এখানে কমিশন রেট ডিফাইন করে দিতে পারি, তো এটা আপাতত দেওয়ার দরকার নেই, সেভ রেফার। তাহলে কি হয়ে গেল দেখেন, পেশেন্টের নাম, প্রেসক্রাইবিং ডক্টর, আর হচ্ছে রেফার্ড বাই নাজমুল হুদা, এটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এবার দেখেন আমরা কি করব, যে পেশেন্টের যে টেস্টগুলো দেওয়া হয়েছে, সম্মানিত ডাক্তার সাহেব যে টেস্টগুলো করার জন্য সাজেস্ট করছেন, সেই টেস্টগুলো আমরা এখানে দিব। তো এখানে যদি আমরা লিখি, যেমন CBC দিয়েছেন, হ্যাঁ দেখেন এখানে নো টেস্ট ফাউন্ড আসতেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এই যে ডায়াগনস্টিক সেন্টারটা এটা মাত্র ক্রিয়েট করেছি, এখনো এটার ভিতরে আমাদের কোনো টেস্ট আমরা অ্যাড করিনি, টেস্ট ক্যাটালগ কোনো অ্যাড করিনি, ফলশ্রুতিতে আমাদের কি হচ্ছে, এখানে কোনো টেস্ট আসতেছে না। তো আগে তো আমাদের যেই টেস্টগুলো আমরা আমাদের এখানে করব সেগুলো তো আমাদের সফটওয়্যারে থাকতে হবে, তাই না? তো সেটা আমাদের এখান থেকে যদি থাকে তাহলে আমাদের এটা এখানে আসবে, নয়তো এটা আসবে না। তো যেহেতু আমরা কোনো টেস্ট এখনো অ্যাড করিনি, তো সেজন্য এখানে আসতেছে না। হ্যাঁ, তো আমরা কিভাবে সেটাকে অ্যাড করব, এটাকে এই যে জাস্ট ল্যাবরেটরিতে চলে আসবো, ল্যাবরেটরিতে চলে আসার পর এই যে টেস্ট ক্যাটালগ, এই টেস্ট ক্যাটালগে চলে আসবো, আসার পর এই যে নিউ টেস্টে চলে আসবো। এখন আমরা কি করব, জাস্ট এখানে এই যে লিস্টগুলো, এখানে মোটামুটি সবগুলো টেস্ট দেওয়া আছে, যাতে আপনাদের নতুন করে টাইপ করতে না হয়, সেজন্য একটা ক্লিক করলেই এখানে চলে আসবে, নতুন করে টাইপ করার প্রয়োজন নাই। অথবা আপনি এখানে লিখবেন, যেমন সিবিসি, আপনার সিবিসি, তারপরে কমপ্লিট টেস্ট নেমটা হচ্ছে কমপ্লিট, COMPLET, কমপ্লিট PLEED, ব্লাড COUNT, কমপ্লিট ব্লাড কাউন্ট, এভাবে সবগুলো আপনি সেট করতে পারেন। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান সেটও করতে পারেন, অথবা আপনি ডিরেক্ট কি করবেন, এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই, জাস্ট আপনি এখানে লিখেন সিবিসি, এই যে দেখেন সিবিসি লেখাতে আপনার যে কমপ্লিট ব্লাড কাউন্ট চলে আসছে, এখানে জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনার এখানে সবগুলো ফিল আপ হয়ে গেছে, কোড, টেস্ট নেম, তারপরে ক্যাটাগরি, স্যাম্পল, ডেট, আমরা তারপরে হচ্ছে পেশেন্ট ইনস্ট্রাকশন, কোন ইনস্ট্রাকশন আছে কিনা সেটাও দেখতে পারি। তারপর হচ্ছে ল্যাব কস্ট, এখানে আমরা শুধু কি করব, ল্যাব কস্টটা দিব। ফর এক্সাম্পল আমাদের ল্যাব কস্ট হচ্ছে কি বলে 200 টাকা। হ্যাঁ, আমরা 200 টাকা ল্যাব কস্ট দিলাম। এখন এই টেস্টটা করানোর সাথে কোনো কমিশন আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। জাস্ট কমিশনের এখানে আমরা যদি লিখে দিই 50 টাকা, তাহলে এই ল্যাব কস্টের মূল প্রাইস হচ্ছে 250 টাকা। আর
কমিশন হচ্ছে 50 টাকা, অর্থাৎ সেলিং প্রাইস হবে 250 টাকা, কমিশন হচ্ছে 50 টাকা, আর ল্যাব কস্ট হচ্ছে 200 টাকা। রুম নাম্বারটা আমরা দিয়ে দিই, যেমন 101 নাম্বার রুমে হবে। এটা কি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে, অর্থাৎ এখনই কি সেল করা সম্ভব নাকি পরবর্তীতে সেল করবেন, সেটা আমরা এখান থেকে চেক মার্ক করে আমরা দিয়ে দিতে পারবো। তো আমরা যেহেতু এখন এটাকে সেল করবো, সুতরাং এটা চেক থাকুক অ্যাড টু মাই ক্যাটালগ। আমাদের ক্যাটালগে সিবিসি অ্যাড হয়ে গেছে এবং দেখেন এটা ডিজেবল হয়ে গেছে, এবং এটা চাইলে আমরা আমাদের আনলিস্টও করতে পারবো, অর্থাৎ আমরা এটাকে ডিরেক্ট আমাদের ওই যে পেশেন্ট সার্চ যেটা আছে, টেস্ট সার্চ যেটা আছে সেখানে গিয়ে পাবো। এই জন্য আমরা এটা ডিজেবল হয়ে গেছে, এটাকে আমরা নতুন করে আর অ্যাড করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সেটাকে আমাদের ক্যাটালগ থেকে আনলিস্ট করবো। ওকে, আরেকটা দিই আমরা, এইবার আরেকটা লিখি আমরা সিবিসি আরবিএস র্যান্ডম ব্লাড সুগার। তো ক্লিক করলাম, জাস্ট ল্যাব কস্টটা নিয়ে আসি, যেমন 100 ফর এক্সাম্পল, কমিশন দিলাম আমরা 10 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 110, রুম নাম্বার হচ্ছে 101, এরপর হচ্ছে অ্যাড টু মাই ক্যাটালগ। দুইটা অ্যাড হয়ে গেছে। আরেকটা দেই, URINE ইউরিন, এই যে রুটিন এক্সামিনেশন ইউরিন আরই, এটাকে আমরা দিলাম। ল্যাব কস্ট হচ্ছে 300 টাকা, কমিশন দিলাম 20 টাকা, হ্যাঁ, সেলিং প্রাইস 320 টাকা, রুম নাম্বার হচ্ছে 102। ওকে, জাস্ট আমরা তিনটা অ্যাড করে নিলাম, এখন আর অ্যাড করার প্রয়োজন নাই। এবার আমরা আবার ফ্রন্ট ডেস্কে চলে যাই। ফ্রন্ট ডেস্কে চলে গিয়ে আমরা নিউ অর্ডারে চলে যাই। আমরা পেশেন্ট অলরেডি আমাদের সেভ করা আছে, যেমন পেশেন্ট কি নামে দিয়েছিলাম, টেস্ট পেশেন্ট নামে দেওয়া হয়েছিল, জাস্ট লিখছি, দেখেন এখন টেস্ট পেশেন্ট চলে আসছে। আর প্রেসক্রাইবিং ডাক্তার জাস্ট ডিআর লিখে ওই যে ডাক্তার XYZ MBBS FCPS MD সব কিছু চলে আসছে। আর হচ্ছে এন লিখছি, নাজমুল হুদা চলে আসছে। এবার আমরা যদি এখানে সার্চ করি, যেমন সিবিসি, জাস্ট একটা মানে অক্ষর টাইপ করলেই দেখেন চলে আসছে সিবিসি, নিচে চলে আসছে 250 টাকা, জাস্ট এন্টার প্রেস করেন, দেখেন এটা অ্যাড হয়ে গেছে এবং এখানে এটা সাব টোটাল দেখাচ্ছে। আমরা আরেকটা অ্যাড করি, আরবিএস র্যান্ডম ব্লাড সুগার অ্যাড করলাম, আরেকটা ইউরিন RME, এই যে ইউরিন রুটিন এক্সামিনেশন আরই। তো টোটাল হচ্ছে, সাব টোটাল হচ্ছে 680 টাকা। এখান থেকে আমরা এটাকে ডিলিট করতে পারবো, আবার নতুন করে অ্যাডও করতে পারবো। তো এবার আমরা কি করবো, এটাকে ডিসকাউন্ট দিব। যদি ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট দিতে পারবো কত টাকা, সর্বোচ্চ দেখেন 50 টাকা, ম্যাক্স ডিসকাউন্ট আমরা দিতে পারবো 50 টাকা, অর্থাৎ এই তিনটা টেস্টে আমরা সর্বোচ্চ 50 টাকা ডিসকাউন্ট দিতে পারবো। এখন এই ডিসকাউন্ট আমরা পার্সেন্টেজ হিসাবে দিতে পারি, যদি পার্সেন্টেজ হিসেবে দিই তাহলে আমরা ম্যাক্স 11% ডিসকাউন্ট দিতে পারবো, আর যদি আমরা ফ্ল্যাট টাকা হিসাবে দিই তাহলে ম্যাক্স 80 টাকা আমরা ডিসকাউন্ট দিতে পারবো। ফর এক্সাম্পল আমরা এটাকে 10 টাকা ডিসকাউন্ট হিসেবে দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল দেখেন, 680 টাকা হচ্ছে আমার সাব টোটাল, এখান থেকে ডিসকাউন্ট হচ্ছে 10 টাকা, আর এখান থেকে তাহলে আমার এখন গ্র্যান্ড টোটাল হচ্ছে 670 টাকা। এবার এটাকে পেইড করবো, আমরা হাফ পেইডও করতে পারি, হাফ পেইডে যদি ক্লিক করি তাহলে 335 টাকা হাফ পেইড, আর যদি ফুল পেইডে ক্লিক করি তাহলে 670 টাকা ফুল পেইডে চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা মাধ্যম হিসাবে দিতে পারি ক্যাশ, বিকাশ, নগদ, রকেট কার্ড, ব্যাংক ট্রান্সফার, চেক, ক্রেডিট, কি মাধ্যমে সে টাকাটা দিবে সেটা। যদি আমরা বিকাশে দিই তাহলে বিকাশে ক্লিক করলে বিকাশের রেফারেন্স নাম্বারটা এখানে চলে আসবে, রেফারেন্স নাম্বারটা দিতে হবে। আর যদি আমরা ডিরেক্ট ক্যাশে নিই তাহলে ডিরেক্ট ক্যাশ থাকলে ক্যাশে হবে। তো এবার আমরা ফর এক্সাম্পল আমরা এটাকে হাফ কি বলে পেইড হিসাবে দিলাম, এবং এখানে আমার এখন পর্যন্ত ডিউ রয়ে গেছে 335 টাকা। জাস্ট ক্রিয়েট অর্ডারে যদি আমরা ক্লিক করি আমাদের কি হয়ে যাবে দেখেন, এই যে পেশেন্টটা এন্ট্রি হয়ে গেছে এবং পেশেন্টের 3টা টেস্ট এন্ট্রি হয়ে গেছে। আর এই পেশেন্টের হিস্ট্রিতে আছে দেখেন ক্যাশ হিসাবে আমরা কত টাকা তার কাছ থেকে এখন পর্যন্ত নিয়েছি। যদি আমাদের এটাকে রিফান্ড করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এটাকে রিফান্ডও করতে পারবো। এবার আমাদের কি করতে হবে দেখেন, জাস্ট আমাদের মানি রিসিপ্টটা প্রিন্ট করতে হবে। এবার প্রিন্ট রিসিপ্ট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কি হয়ে যাবে দেখেন, একটা প্রিন্ট ডায়লগ বক্স চলে আসছে এবং এখানে আমাদের মানি রিসিপ্ট প্রিন্ট করার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসছে। তো এবার যদি আমরা সেভ দিয়ে দিই বা প্রিন্ট বাটন থাকলে প্রিন্ট দিয়ে দিই তাহলে এখানে কি হয়ে যাবে, এটা প্রিন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মানি রিসিপ্ট প্রিন্ট করার সিস্টেমটা। এখানে একটা বিষয় দেখেন, এখানে আমরা যদি চাই যে অনেক সময় হয় কি যে আমার অলরেডি পেড আমাদের প্রিন্ট করা আছে, তো আমরা প্রিন্ট করার সময় ওই হেডারটা প্রিন্ট করবো না, তাহলে যদি এটাকে চেকবক্সটা যদি আমরা উঠিয়ে দিই এবং এখানে প্রিন্ট বাটনটা ক্লিক করি, দেখেন এখন কি হবে, আমাদের আর ওই হেডারটা আসতেছে না, জাস্ট উপর থেকে একটা ফাঁকা জায়গা চলে আসতেছে। ওইটুকু হচ্ছে ওই যে পেড হেডার যেটা থাকে, ওই পেড হেডারের জন্য এখানে ফাঁকা থাকবে। অর্থাৎ আমরা ডিরেক্ট এটা থেকেও প্রিন্ট করতে পারি, হেডার দিয়েও প্রিন্ট করতে পারি, অথবা হেডার ছাড়াও প্রিন্ট করতে পারি। আর এখন এই দেখেন এই পেশেন্টটার ডিউ আছে 335 টাকা। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি, মকুপও করে দিতে পারি এবং টাকা কালেক্ট করতে পারি। যদি আমরা মকুপ করতে চাই তাহলে আমরা এটাকে উইবার দিতে পারি, যেমন উইবার দেওয়া হয়। হ্যাঁ, উইবার ডিউটা আছে, এটার কারণ লিখতে হবে যে কি কারণে আপনি এটাকে উইবার দিতেছেন বা মাফ করে দিতেছেন, যেমন কলিগস, যে কোনো একটা কিছু আমরা লিখবো। হ্যাঁ, এটার কারণটা লিখবো বা বাংলায় আমরা লিখবো যে, আমরা যদি উইবারে যাই আমরা এটার বাংলা কারণ একটা লিখে দেই, তিনি আমাদের প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার। তো তিনি আমাদের প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, এই জন্য কি করবো আমরা এটাকে
মুভ করে দিব। এবার যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে 335 টাকা আমাদের কি হয়ে যাবে, ওইবার হয়ে যাবে। তো আমরা যদি চাই এটাকে কালেক্ট করার জন্য ডিউটাকে, হ্যাঁ, তো এখানেও দেখতে পারি, অথবা যদি আমরা আবার এখানে চলে আসি, যেমন এখানে যদি আমরা ফিনান্স মেনুতে চলে আসি, ডিউসে চলে আসি, তাহলে দেখেন এই যে একটা টেস্ট আমরা কিছুক্ষণ আগে এন্ট্রি করেছি, সেটা কি হবে, এই যে ডিউ আছে 335 টাকা, এখান থেকে আমরা টাকা কালেক্ট করতে পারি। ফর এক্সাম্পল এই কালেক্ট বাটনে ক্লিক করলাম, হ্যাঁ, এখানে আমরা কি 25% আবার নতুন করে পেমেন্ট নিতে পারি, 50% নিতে পারি, 75% নিতে পারি এবং ফুলও নিতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা ফুল নিলাম, ফুল নেওয়ার মেথড কি, মেথডে আমরা তার কাছ থেকে টাকাটা নিলাম ক্যাশের মাধ্যমে। যদি কোনো নোটের রাখার প্রয়োজন পড়ে তাহলে আমরা নোটটা লিখবো, না হলে আমরা কি করবো, রেকর্ড পেমেন্ট। এরপর হচ্ছে যদি আমাদের মানি রিসিট আবার নতুন করে প্রিন্ট দেওয়ার প্রয়োজন পড়ে, হ্যাঁ, যেমন এখন আমরা যদি দেখি, হ্যাঁ, এখন আমরা যদি দেখি এটা দেখেন এই যে পেড চলে আসছে, কারণ অলরেডি আমরা পেড করে দিছি, এখন পেড করে দিছি। এর আগে কিন্তু এখানে ডিউ ছিল এবং পেড ছিল না। তো এই হচ্ছে ব্যাপার, বাস ডান করে দিলাম। দেখেন এবার আমাদের কোনো ডিউ নাই। তো এবার যদি আমরা ফ্রন্ট ডেস্কে চলে যাই, ফ্রন্ট ডেস্কে চলে গিয়ে যদি আমরা আবার নতুন করে একটা পেশেন্ট অর্ডার করতে চাই, যেমন পেশেন্টের নাম হচ্ছে, আমি ফোন নাম্বার দিয়ে এবার সার্চ করবো, 01, বাংলায় না ইংরেজিতে লিখি, 014012345678 9 দিলাম। এটা হচ্ছে অ্যাড এস নেম না, এটা হচ্ছে অ্যাড এস ফোন নাম্বারে আমরা সেভ করবো। দেখেন আমাদের মোবাইল নাম্বার অলরেডি চলে আসছে। পেশেন্টের নাম দেই ডিএমও, বিএটিআইএনটি, ডেমো পেশেন্ট, জেন্ডার হচ্ছে এম, এজ হচ্ছে 38 ইয়ার্স, ফোন নাম্বার চলে আসছে। জাস্ট ট্যাপ প্রেস করে আমরা সেভ পেশেন্টে ক্লিক করলাম। আর প্রেসক্রাইবিং ডাক্তার 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 XYZ এখানে চলে আসলো। রেফার্ড হিসেবে আমরা দিলাম নাজমুল হুদা। আর এখানে এবার টেস্টে দেখেন সিবিসি চলে আসছে, ইউরিন আরএমই, RBS, র্যান্ডম ব্লাড সুগার। জাস্ট ট্যাপ প্রেস করেন, ডিসকাউন্ট থাকলে দেন, না থাকলে নাই। পেইডে যদি যাই আমরা এখানে ফুল পেড করে দিই। ফুল পেড হচ্ছে 680 টাকা, 600, আচ্ছা আমি কি করলাম, 700 টাকা দিলাম, 700 টাকা দিলাম। যদি 700 টাকা দিই আমরা, দেখেন আমরা কি করছি, পেইড হিসাবে 700 টাকা দিচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, চেঞ্জ ডিউ, অর্থাৎ আমার 20 টাকা তাকে রিটার্ন দিতে হবে। পেইড ইন ফুল আছে, কিন্তু আমাকে কি করতে হবে, 20 টাকা তাকে রিটার্ন দিতে হবে। আমাদের নতুন করে হিসাব নিকাশ করার প্রয়োজন নাই। জাস্ট আমরা পেশেন্ট আমাকে কত টাকা দিয়েছেন সেই টাকাটা যদি আমরা ওখানে বসিয়ে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, চেঞ্জ ডিউটা চলে আসবে অটোমেটিক্যালি। অর্ডার ক্রিয়েট করে ফেলি, দেখেন আমার পেশেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার জাস্ট প্রিন্ট রিসিট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে।